নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটি অতীব গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। হ্যাঁ বন্ধুরা, সামনেই শিবরাত্রি। আমরা সবাই জানি এটা হিন্দু শাস্ত্রে একটি অতীব গুরুত্বপূর্ণ দিন, কারণ এই দিন শিব পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। তাই এই দিন ওনারা খুবই সন্তুষ্ট থাকেন, আর আমরা মর্তবাসীরা মন থেকে যা প্রার্থনা করি ওনারা তাতেই তথ্যস্থ করে দেন। তো আমরা গৃহবধূরা কেন শিবরাত্রি পালন করি? আমরা নিজেদের থেকে স্বামী সন্তানের কথা, তাদের মঙ্গলের স্বার্থেই আমরা এই উপবাস করে থাকি। তাই এই ক্ষেত্রে আমি আরেকটি টিপস দিতে পারি, সেটা হচ্ছে এটি হচ্ছে একটি পদ্ম বীজের মালা। 108টি পদ্ম বীজ আছে এতে। আপনারা যে কোনো দশকর্মা ভাণ্ডারে গিয়ে পদ্ম বীজ পেয়ে যাবেন। মালা নাও পেতে পারেন, মালাটা বাড়িতে নিয়ে এসে এটা গাঁথবেন। গেঁথে আপনারা শিবরাত্রির দিন গিয়ে শিবলিঙ্গে এই মালাটা পরাবেন। পরিয়ে যেরকম পূজা সম্পন্ন হয় সেখানে পূজা সম্পন্ন করবেন। সেই সঙ্গে আমাদের মহেশ্বরের পছন্দের ফুল, আকন্দর মালা, ধুতরা, এরকম ফুল যাই হোক যা দেবার ফল সেসব দিয়ে পূজা সম্পন্ন করবেন। পূজা সম্পন্ন হয়ে গেলে মালাটা নিয়ে বাড়িতে চলে আসবেন। এসে প্রতি সোমবার করে আপনারা যখন শিব ঠাকুরের পূজা সম্পন্ন করবেন, পূজার পরে অথবা সন্ধ্যার পরে এই মালাটি শিব নাম জপ করতে করতে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় নিজের গলায় ধারণ করবেন। করে আপনারা স্বামী সন্তানের আয়ু কামনা করবেন, তাদের পদোন্নতি কামনা করবেন, তাদের মঙ্গলের কামনা করবেন, করে এটাকে রেখে দেবেন। প্রতি সোমবার করে এই ক্রিয়াটা করুন, অবশ্যই আপনারা শুভ ফল পাবেন। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন।